গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো গাইস, আজকে সরস্বতী পুজো, সবাইকে সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই। তো এই যে ঠাকুরটা দেখছো সরস্বতী, এই ঠাকুরটা ক্লাস 5-এ পড়ে একটি পাশের বাড়ির ছেলে সেই ঠাকুরটা বানিয়েছে। খুবই সুন্দর, অসাধারণ ঠাকুরটা করেছে। আর আমার বাড়ির পিছনেই ঠাকুরটা হয়েছে। তো দেখো, সকালবেলা এখন ঠাকুরটাকে মালা পরিয়ে দিচ্ছি। তো তারপর তো গাইস, আজকে যেহেতু সরস্বতী পুজো, তো এখন আমি রান্না করছি। আর এই রান্নাঘর থেকে জানালা দিয়ে ধূপের গন্ধ আসছে, মানে পুজো হচ্ছে সরস্বতী, সেই ধূপের গন্ধ এখানে আসছে। আমার এত সুন্দর লাগছে। তবে এখন পিঠে বানাচ্ছি, তো সেই গন্ধটা, মানে ধূপের গন্ধগুলো আসছে জানালা দিয়ে, এত সুন্দর লাগছে, মানে কি বলবো, দারুণ। জানালার পিছন থেকে আমাদের ঠাকুর হয়েছে সরস্বতী। তো সেই পুজো এখন শুরু হয়ে গেছে, পুষ্পাঞ্জলি দেবো, বাড়িতে পুজো করেছি। তো এবার বাইরে মানে বাড়ির গেটের বাইরে হয়েছে ঠাকুর, তো সেখানে আবার পুষ্পাঞ্জলি দেবো। তো তোমরা তো শুনতেই পাচ্ছ, পুরোহিত মশাই পুজো করছে। যে পিঠে বানাবো খেয়েছি এখানে, আর এগুলো মানে দুধে ছেড়ে দেবো, দুধে সেদ্ধ করবো এবার। এখন আমার ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি। তো আমার একটা ছেলের বন্ধু এসেছে, ও খাচ্ছে, তো ওদেরকে খাইয়ে দিচ্ছি। আজকে যেহেতু সরস্বতী পুজো, তো তো রান্না করতে করতে অনেক টাইম হয়ে গেলো, শুধু জাস্ট পুষ্পাঞ্জলিটা দিয়ে এলাম, মানে ওটা টাইম পেলাম। তো বাইরে একটু বসার সেরকম টাইম পাইনি আমি। তো এখন ওদের মানে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। তো আমার যেহেতু আমার হাজব্যান্ড আছে আজকে অফিস ছুটি সরস্বতী পুজোর জন্য, তো সেই কারণে আমরা দুজন একসাথে খাবো। আর আমার ছেলেকে আর ওর বন্ধুকে, মানে ওর বন্ধুর নাম হচ্ছে টুকুস, তোকে ওই দুজনকে খাইয়ে দিচ্ছি। টুকুস ভাই। তো দেখো, এই বাচ্চাটার সাথে আমার ছেলে, ও দুজন একসাথে খেলে, ও প্রত্যেক দিন আসে। মাঝে মধ্যে আসো না, তখন আমার ছেলে ও বলবে ওকে ডাকো, খেলবো। আর যদি আমার ছেলে ওকে দেখতে পায় যে বাইরে দাঁড়িয়ে আছে কোথাও, মানে ওই ছেলেটা, মানে ওর বন্ধুর নাম হচ্ছে টুকুস, তো ও যদি বাইরে থাকে আর যদি টুকুস আমাদের বাড়ি না আসে, তো আমার ছেলে ওকে জোর করে ধরে নিয়ে আসবে। আর যদি তাও না আসে, আমাকে নিয়ে যাবে টানতে টানতে আমার ছেলে, দিয়ে বলে ওকে আনো, ওকে ডাকো, আমি ওর সাথে খেলবো। তো এই বাচ্চাটা খুব ভালো। এখন আমরা খাইয়ে দিচ্ছি, মানে আমি খাইয়ে দিচ্ছি আমার ছেলেকে। তো ও নিজে নিজে খেতে চায় না একদমই। আর ও দেখো, ওর বন্ধু কত সুন্দর নিজে নিজে খেয়ে নিচ্ছে। তো এরপর আমার হাজব্যান্ড আর আমি খাবো, আসবে। তারপর জমে গেছে খিচুড়িটা। আর এখানে করেছি বেগুন ভাজা, আলু ভাজা, স্টিক চাটনি করেছি। এখানে করেছি হচ্ছে বাঁধাকপির তরকারি, মানে মানে খেজুর গুড় দিয়ে পিঠে করেছি। দিলাম খিচুড়ি, চাটনি, আলু ভাজা, বাঁধাকপির তরকারি। আমিও সেম নিয়েছি, একটু বেশি করে নিয়েছি, খুব খিদে পেয়েছে সকাল থেকে। এখন ওদেরকে খাইয়ে এখন আমি বসলাম খেতে। আর আমার হাজব্যান্ড আমারও পাশে খাচ্ছে, ওর ভিডিও আমি করছি না। আর ও ভিডিও করা খুব একটা পছন্দ করে না, আর আমার ছেলেও পছন্দ করে না। তো আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করবো, তারপরে আবার ঘুরতে যাব বাইরে ঠাকুর দেখতে। তো তারপর দেখো, আমি শাড়ি পরছিলাম, তো শাড়িও ঠিকঠাক কুচি করতে পারছে না, তো আমার হাজব্যান্ড আমাকে করে দিচ্ছিল কুচি। তো যাই হোক। তো গাইজ দেখো, আমার ছেলের স্কুল চলে এলাম, যে স্কুলে ও পড়ে। তো এত সুন্দর সাজিয়েছে, দারুণ সাজিয়েছে দেখো। তো তারপর ওর স্কুলে এখন দেখবো ঠাকুর। তো আরও অনেক যতগুলো পারবো দেখবো আজকে। তো এখন প্রায় বাজে 4:30। তো দেখো, ওই যে আমার ছেলের বন্ধুর মা আর বন্ধু ওর বাবা একসাথে যাচ্ছে, ওদের সাথে দেখা হয়ে গেলো। তারপর আমরা ঢুকছি স্কুলের ভেতরে। তো স্কুলটা খুব সুন্দর সাজিয়েছে, আর এমনিতেও যে কোনো অনুষ্ঠানে খুব সুন্দর সাজায়। তো এই দেখো, ঠাকুরটা দারুণ করেছে। আর এমনিতেও এই স্কুলে এমনি ঠাকুর, এই যে এই ঠাকুরটা সবসময় থাকেই। তো তারপর দেখো, খুব সুন্দর স্কুলটা, খুব ভালো লাগে আমার। তো তারপরে যেহেতু ভিডিও কোনোদিনও করি না, সব ভিডিও আমি ছাড়িও না, ভিডিও করা ঠিক নয়।
আজকে সরস্বতী পুজো, সে কারণে এলাম, সবাই করছে সে কারণে আমিও করলাম। তো তারপর কয়েকটা ছবি তুললাম, একটু ঘুরছিলাম, অনেকক্ষণ থাকলাম। তো তারপর তোমার একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে স্কুলে আমাকে কিছু মন্তব্য লিখতে বললো, মানে স্কুলটা কেমন কেমন পড়াশোনা হয় সব একটু লিখতে বলেছিলো, সেগুলো তোমাদের ভিডিও করে দেখানো হয়নি। তো সেগুলো আমি লিখেছিলাম, মানে কেউ লিখেছিল 1 লাইনের, আমি লিখেছি 10 লাইনের, একদম মানে কি বলবো, মানে অনেক কিছু লিখে দিয়েছি আমি। তো আমারও সত্যি স্কুলটা খুব ভালোই লাগে। তো তারপর থেকে এখানে সব বাচ্চারা যারা ছবি এঁকেছে সেগুলো টাঙিয়ে রেখেছে, যারা যারা সব হাতের কাজ বাচ্চাদের। তো আমার ছেলেও হাতের কাজ বানিয়েছে, সেটা ওরও আছে এখানে হাতের কাজ টাঙানো, আমি সেটা দেখলাম। তোমাদেরকে সেটা জুম করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর স্কুলটা কত সুন্দর সাজিয়েছে দেখো, দারুণ লাগছে আমার। তো আমি এখানে প্রায় অনেকক্ষণই মানে ছিলাম আর কি। তো তারপর তোমাদের দেখাচ্ছি, জুম করে দেখাবো। এই বাচ্চাগুলো দেখো এখানে সবাই খেলা করছে। তো এই যে সব ছবিগুলো সব অনেক বাচ্চারা সবাই এঁকেছে, সেগুলো টাঙিয়ে রেখেছে। আর ওই যে একটা সিংহর পাশে যে ছবিটা দেখছো, সিংহর পাশে যে ছবিটা, ঘর রয়েছে, জল, মানে কবিগুরু লেখা রয়েছে, তার পাশে যে ঘরের ছবিটা আছে না সিংহর পাশে, সেই ছবিটা আমার ছেলে এঁকেছে। তো এগুলো সব স্কুলের ম্যাডাম রয়েছে, যারা লাল পাড় শাড়ি পরে রয়েছে। তো এটাই হচ্ছে ম্যাডামদের ড্রেস, ইউনিফর্ম। অনেকের সাথেই মানে সাথে দেখা হয়েছে স্কুলে আসার পরে, এসেছে, তারা নীল ড্রেস পরে আসছে স্কুলে, তাদের সাথেও দেখা হয়। এদিকে দেখো আমার ছেলে কেমন ছোটাছুটি করছে, এদিকে ওদিক করছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আমার খুব ভালো লাগছে, যেতে চাইছে না এখান থেকে। আর এদিকে দেখো পাশে ঝর্ণা, মানে দারুণ সাজিয়েছে, মানে আমার খুব ভালো, মানে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর মানে লাগছে এখানে থাকতে, মানে কি বলবো স্কুলে। আর চারিদিকে দেখো গাছ, ফুলের গাছ, প্রচুর ফুলের গাছ স্কুলে, বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে স্কুলে। অনেকে স্যার ম্যাডামরা এখানে বসে রয়েছে। আর এদিকে কত সুন্দর করে লাইটিংগুলো সাজিয়েছে দেখো। তো ভেতরেও মানে গিয়েছি, পুরোপুরি তোমাদের ভিডিও করে দেখায়নি, ভিডিও করা ঠিক নয় স্কুলে, তো আজকে দেখালাম। তো তারপর এদিকে দেখো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আরও যেগুলো ঠাকুর চলে এলাম, আবার দেখতে যাব। তো তারপর দেখো আমরা হেঁটে যাচ্ছি এখন, মানে এখানে বাইকটা রাখা আছে, এখান থেকে হেঁটে যাব। তারপরে এবার আমরা বাইকে করে আরও যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো দেখব। তো দেখো আমার ছেলেও ভিডিও করে দিচ্ছে, সত্যি কথা বলতে ওই ছবি ভিডিও ওই করে দেয়, মানে আমার ছেলেই, মানে ও হওয়ার পর, একটু বড় হওয়ার পর 3 বছর বয়স থেকে আমার ছবি তুলে দেওয়া, ভিডিও করে দাও করে দেয়। আর আমার বোন থাকলে পাশেও বোন করে দেয়। আরও যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো এবার দেখবো, বাইকে করে যাব। তো তারপর দেখো এখানে চলে এলাম মিষ্টির দোকানে, তো সেখানে রসমালাই মিষ্টি এগুলো খেলাম। তারপর আমরা বাইকে করে চলে যাচ্ছি অন্যান্য ঠাকুরগুলো দেখবো সে কারণে। তো তারপর আরও ঠাকুর যেগুলো রয়েছে সরস্বতী ঠাকুর, সেগুলো দেখতে চলে এলাম, মানে রঘুনাথগঞ্জে এটা। তো এরপর কত সুন্দর সাজিয়েছে দেখো লাইটিংগুলো। আর এটা একটা জায়গায় এরম ঠাকুর দেখতে, মানে রঘুনাথগঞ্জের মধ্যেই। তো কি সুন্দর দেখো ঠাকুরটা করেছে, খুব সুন্দর। আর আরও তোমাদের যেগুলো অনেক কিছু ভিডিও তোমাদের দেখানো হয়নি। তো তারপর আর একটা স্কুলে চলে এলাম, এটা রঘুনাথগঞ্জের বয়েজ স্কুলে। তো সেই স্কুলটা খুব সুন্দর সাজিয়েছে। আর এখানে অনুষ্ঠান হচ্ছে, তো সেই টাইমে যখন অনুষ্ঠান শুরু হলো সেই টাইমটাই এসেছি। আর কত সুন্দর সাজিয়েছে দেখো। এই ঠাকুরটাও, মানে সরস্বতী মাটাও খুব সুন্দর করেছে, দারুণ করেছে। আর এখানে কিছুক্ষণ থাকলাম, কিছু গান শুনলাম, নাচ দেখলাম। আর ঠাকুর দেখেছি রঘুনাথগঞ্জে হয়েছে, সেটা হচ্ছে রাম, খুব সুন্দর হয়েছে। তো অনেক ঠাকুরই দেখা হলো যেগুলো তোমাদের ভিডিও করে দেখা হয়নি। আর এটা হচ্ছে ম্যাকেনজিতে হয়েছে, ম্যাকেনজির পাশেই হয়েছে। তো যাই হোক, তোমাদের যতটা পারলাম দেখালাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটা